আজই রওনা দেব বাবা। তুমি নেই, আমার একটুও ভাল লাগে না। আবার মুখে মুখে কথা। আমাকে পেট নিয়ে আসতে হবে। ঝোল পেটাতে স্যার? ঝাল ঝাল, ও ঝাল, পানি পানি পানি। এবার কেমন লাগে? আমাকে খেলায় বাঁধার সময় মনে ছিল না, তাই বলে এভাবে জব্দ করবি? কেমন লাগে? কানে ধর ধর, বল আমাকে আর কোনো সময় খেলায় বাঁধ দিবি? বল না না, পানি খেলায় বাঁধ দিবি? পানি পানি না না, পানি আনতে বল, পানি। রহমত চাচা, পানি আনো। মোরা গাছে পানি দিতেছে। তোমার কোনো অসুবিধা আছে? না, মোরা গাছে কি আর ফুল ফুটবে আবার? দেখো রহমান ভাই, নিজে চরকা তেল দাও, যাও। কাল লেগে ফুল ফুটাইতেছেন সেটা কি আমি বুঝি না? হোন্ডার উপরে গলির মুখে এক গুন্ডা চিত্তল হইয়া শুয়ে থাকে, চেনেন তারে? কি বলছো তুমি? সবে তো তুতলামা শুরু হয়েছে, আরো কত কি দেখবো। তো সে তো কইল আপনারে চেনে। আমাকে চেনে? চিনতেই পারে। আমি গান টান করি, শিল্পীতে তো অনেক ফ্যান থাকে, তাই না? ফ্যানের বাতাসে কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে যায় আপা বলি, খেয়াল রাখবে। যাই আপা বলি। বাবা, ড্রয়িং টিচার না আমাকে এই বইটা গিফট করেছে। তাই নাকি? বই দেখি। কি লিখেছে জানো? কি লিখেছে? আকাশের মতো বড় হও। এটা মানে কি বাবা? আকাশের মতো বড় হও মানে হচ্ছে, মানে তুমি তোমার মনটাকে আরো অনেক বড় করো। মন বড় করবো কি করে? এই যে তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করবে, ভালো ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, তাহলেই মনটা বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? ও বুঝেছি, মন বেলুনের মতো ফুলে ফুলে বড় হয়। আচ্ছা পাভেল, এই সমস্ত দুষ্টুমি প্রশ্ন তুই ইচ্ছা করে করিস। আমার মাথাটা গরম করিস কেন বলতো? যা না, শুধু কি করছিস? কি করলি? ঠান্ডা করলাম। ঠান্ডা করলি মানে কি ঠান্ডা করলি? তোমার মাথা ঠান্ডা হলো, তোমার উপকার হলো, এখন আমার মনটা বড় হয়ে যাবে। পাভেল পাভেল, বাবা বাবা। হ্যালো, জে ম্যাডাম, ডাক্তারছি ভাইজান রে। ভাইজান আপনার ফোন। কার ফোন? আপনার মায়ের। হ্যালো মামুনি, তুমি কবে আসবে? আজই রওনা দেব বাবা। তুমি নেই, আমার একটুও ভাল লাগে না, শুধু কান্না পায়। আর তো মাত্র কয়েক ঘন্টা। তুমি স্কুলে যাচ্ছ? আচ্ছা, তুমি দাঁত ব্রাশ করেছো? আমার তো মনে হয় না তুমি ব্রাশ করেছো। এক্ষুনি যাও, দাঁতটা ব্রাশ করে আসো। ফোনের মধ্যে কি গন্ধ পাওয়া যায়? তোর বাবা কোথায়? বাবা বাবা তো বাথরুমে। মা, আমার জন্য ক্রিকেট ব্যাট কিনেছো?
কিসের ব্যাট? বারে তুমি বলেছিলে না ফার্স্ট টার্মে ফার্স্ট হলে ক্রিকেট ব্যাট কিনে দেবে। ফার্স্ট হয়েছো তুমি? সত্যি বলছো? কংগ্রাচুলেশন। শোনো বাবা, তোমার জন্য আমি অনেক সুন্দর গিফট নিয়ে আসবো, হ্যাঁ? আর অনেক অনেক আদর। তোমার টিউটর আসে? 2 দিন আসেনি। মোবাইলে কুকুরের ডাকের ভয় দেখিয়েছি, মনে হয় পায়ে ব্যথা পেয়েছে। পাভেল, এটা নিশ্চয় তোমার কাজ, তাই না? মানে না মানে না। শোনো, তোমার জন্য আমি কি আনবো জানো? বড় দেখে একটা বেত নিয়ে আসবো। তুমি এমন একটা ভদ্রলোকের পাটা কি করলে? এটা তোমার উচিত হয়েছে বাবা, আর কখনো এমন করবে না। সরি মামুনি। ঠিক আছে, তুমি স্কুলে যাও, হ্যাঁ? তোমার বাবাকে বললো আমি ফোন করেছি। ওকে বাই। ওকে বাই। এই কি চাই? আপনার কি কোনো কাজ নেই? এত বড় স্পর্ধা! তুমি আমার পিস্তল দেখোনি? ওটা তো খেলনা। হ্যাঁ, বুঝলে কি করে? বুদ্ধি খাটিয়ে। আপনি সিনথিয়া আন্টিকে ডিস্টার্ব করেন কেন? এই যাও এখান থেকে, ভাগো। আমি আপনাকে কি করবে? তুমি কি করবে? পুলিশে দেব। কে কে? আরে কি ব্যাপার? মাস্তানি জায়গা পাস না? কি আশ্চর্য, আমি তো মাস্টার না। চল থানায় চল। আবার হুলদা? কিসের? চল। তোকে পুলিশে ধরবে কেন? আমার মাস্তান মানে কি 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 করেছো তুমি? পাবেলকে খেপিয়েছো, 1000 বার বারণ করেছি ওকে খেপিও না। এবার হলো তো? আমি থানায় আসবো কেন? তোর বাবা মাকে বলো। কি বললি? পাবেলকে নিয়ে আসতে হবে? ওর স্টেটমেন্ট ছাড়া তুমি ছাড়বে না? ছি ছি ছি, শেষ পর্যন্ত তুমি হাজতে। ভাবতে আমার কষ্ট হচ্ছে। তাই ওরা কি তোমায় মেরেছে? তেমন কিছু করেনি, বুঝছি মেরেছে। ঠিক আছে, আমি আসছি। খালামণি তুমি? ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কাকে? ওই যে মোটরসাইকেলে বসে থাকে যে। ভালোই হয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না। আমি ওকে পছন্দ করি পাবেল। কিন্তু ও তো ভালো না। ও খুব ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছে, এখন চাকরি খুঁজছে। হুন্ডায় শুয়ে শুয়ে কি কেউ চাকরি খোঁজে? আমার খুব খারাপ লাগছে। বুঝেছি, এখন উপায়? তুমি বললেই ছেড়ে দেবে। তাই নাকি? চলো।
দাঁড়িয়ে পড়লে যে? ওই লোকটা আমাকে মারবে খালামুনি। এমনি এমনি কেউ কাউকে মারে? আমি তাকে গুলতি দিয়ে মার্বেল ছুঁড়ে তার সানগ্লাস ভেঙে দিয়েছি। আজ আমায় ঠিকই হ্যান্ডকাপ পরিয়ে জেলে নেবে। চলো খালামুনি। ইঞ্জিনিয়ারটাকে হাজত থেকে ছাড়াতে হবে না, চলো আমি আছি না। এই এই পিচ্ছি, এই পিচ্ছি, এদিকে এসো, এসো এসো এসো। এখন পালাবে কোথায় চান্দু? স্যার আমি খারাপ ছেলে না স্যার, এবারে পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমাকে ছেড়ে দিন স্যার। আপনাকে মার্বেল ছোড়ার জন্য আমি সত্যি আপনার কাছে মাফ চাইছি। সেদিন আমার সানগ্লাসটা ভাঙাতে আমার চোখটা খুলে গেছে বাবা। আমার আচরণ সত্যি পুলিশের মতো নয়। আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি। তোমাকে আঙ্কেল বলি? বলো। আঙ্কেল আমার খালামুনি, তার বন্ধু পুলিশে ধরে নিয়ে গেছে। এখন তাকে একটু ছাড়ানো হেল্প করবে? শিওর, কেন করব না। আচ্ছা পুলিশ কেন ধরেছে? সে অনেক বড় কাহিনী, চলো যেতে যেতে। আচ্ছা চলো চলো, এদিকে চলো। না না, আজকে কোথাও বের হবো না। আরে আসিফ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে। ইস, এটা মনে হয় নতুন কিছু। আসিফ সব সময় বানাই? নো, অবশ্যই। আমি রাখছি, বাই। পারো তুমি। বুঝছো আসিফ, আমরা সব কলিগরা মিলে ওখানে একটা কিন্ডারগার্টেনে গেলাম। এত সুন্দর, বিশ্বাস করো, বাচ্চারা হাসছে খেলছে, বইপত্র তেমন একটা ভালাই নেই, অক্ষর শেখায় খেলনা দিয়ে। আচ্ছা বলো তো, ওই রকম একটা স্কুল আমাদের দেশে কেন হয় না? হবে, নিশ্চয়ই হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে সময় লাগে না। তাছাড়া রাষ্ট্র হিসেবে আমরা তো এখন ওদের মতো এত ধনী নই, শিক্ষিত নই যে রাতারাতি সবকিছু পাল্টে ফেলবো। ওখানে আমি শিশুদের কাঁদতে পর্যন্ত দেখিনি। হ্যাঁ, আর আমাদের শহরে ভোর হলেই এখনো বস্তি থেকে শিশুর কান্না ভেসে আসে, হয় ক্ষুধায় নয়তো মার খেয়ে। কবে যে আমাদের শিশুদের মুখে হাসি ফুটবে বলতে পারো? ফুটবে, অবশ্যই ফুটবে, নিশ্চয়ই ফুটবে। সেদিন অনেক দূরে নয়। মা, তুমি কি ছোটবেলায় ঘুড়ি উড়াতে? তোমার বাবা উড়াতো। তুমি উড়াওনি কেন? তখন তো মেয়েরা ঘুড়ি উড়াতো না বাবা, তাই উড়াইনি। আমাকে একটা ঘুড়ি কিনে দিবে? ঘুড়ি? কিনে দেব, কিন্তু তোমাকে তো ঘুড়ি কিনে দিলে তুমি এই চারতলায় উড়াবে। শোনো বাবা, তোমার দাদা বাড়ি যখন যাব তোমাকে অনেক অনেকগুলো ঘুড়ি কিনে দেবো, তখন ইচ্ছে মতন ঘুরায়ও। হ্যাঁ ঠিক আছে আম্মু। যাও পরে যে। পাভেল, পাভেল কোথায় গেল? পাভেল, 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 এই পাভেল, 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 পাভেল। মা, কোথায় তুমি? আকাশ দেখছিলাম। শোনো, মার কাছ থেকে কখনো কোথাও যাবে না, ঠিক আছে? এখন যদি তুমি ছাদ থেকে পড়ে যেতে।
পাভেলের দোষীপনা ওর বাবা মা সহ্য করে যাচ্ছে। কে বলতে পারে মুক্তভাবে বেড়ে ওঠা এই ছেলেটা বিখ্যাত কেউ হবে না।